মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূলগণ পাঠিয়েছিলেন। এবং যেমনটা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশেষ নবী এবং রাসূল। তারপরে আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, বর্তমান পৃথিবীতে এখনও এমন 4 জন নবী রাসূল রয়েছেন যারা জীবিত রয়েছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবন্ত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। এমন কোন 4 জন নবী রয়েছে যারা এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেনি? এই 4 জন নবী যদি এখনও জীবিত থাকে, তাহলে এরা বর্তমানে কোথায় রয়েছে? তো এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্যারান্টি দিচ্ছি, আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাদের বলে দিতে চাই, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদের মধ্যে এই 4 জন বাদে সবাই মৃত্যুবরণ করেছে এবং সবাইকে কবর দেওয়া হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, কবরে তারা এখনও জীবিত রয়েছে এবং আল্লাহ সুবহানাহু তাআলা নবী রাসূলদের শরীরকে মাটির পোকামাকড়ের জন্য হারাম করে দিয়েছে। মানে মাটির পোকামাকড়গুলো নবী রাসূলদের শরীর খেতে পারবে না। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ সকল নবী এবং রাসূল তাদের কবরে জীবিত রয়েছে। প্রথমে রয়েছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবী রাসূলদের মধ্যে যারা এখনও জীবিত রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের নবী হিসেবে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলকে আল্লাহর পথে আহ্বান করে, তখন বনী ইসরাইলের বেশিরভাগ মানুষই ইসলামকে মেনে নিয়েছিলেন না এবং খুবই কম মানুষ ছিল যারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছিল। তাদের মধ্যে এমন লোকজন ছিল যারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়াতে চেয়েছিল এবং তারা তাদের কাজে সফল হয়েছিল। যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছিল, তখন ঈসা আলাইহিস সালামের জায়গায় অন্য আরেকজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে দিয়েছিলেন। এরপর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা আকাশে উঠে নিয়েছিলেন। বিভিন্ন রেওয়াত থেকে জানা যায়, যখন ইমাম মাহদী পৃথিবীতে আসবেন তখন ঈসা আলাইহিস সালামকে আবারও আকাশ থেকে নামিয়ে দেওয়া হবে এবং ঈসা আলাইহিস সালাম তখন ইমাম মাহদীকে সাহায্য করবেন। ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার অনেক মুজিজা ছিল এবং তার একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে অনেক মুজিজা দিয়েছিলেন যাতে করে মানুষেরা নবীকে সহজে চিনতে পারে এবং একজন নবীর এক এক ধরনের মুজিজা ছিল। যেমনটা জানেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্যে মৃতকে জীবিত করতে পারতেন। তো একদিন হযরত ঈসা আলাইহিস সালাম একজন বাচ্চার মৃত শরীরকে জীবিত করেছিলেন। তবে এটি ছিল বাচ্চার মৃত মাথার খুলি। এই মৃত মাথার খুলি যখন জীবিত হয়ে যায়, তখন খুলিটি ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতে থাকে। তো কাহিনীটি হচ্ছে, একবার হযরত ঈসা আলাইহিস সালাম তার সাহাবীদের সাথে পথ দিয়ে যাচ্ছিলেন এবং যাওয়ার সময় তারা পথে একটি মাথার খুলি দেখতে পায়। মাথার খুলিটা দেখে ঈসা আলাইহিস সালামের অনেক মন খারাপ হয়। তখন ঈসা আলাইহিস সালামের সাথীরা ঈসা আলাইহিস সালামকে বলতে থাকে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে এই মাথার খুলিটির জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ তাআলা এই মাথার খুলিটিকে জীবিত করে দেয় এবং এটিকে আল্লাহ তাআলা জীবিত করলে তার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তাকে জীবিত করলে জানতে পারবো এই ব্যক্তিটি কে ছিল এবং সে কিভাবে তার জীবন অতিবাহিত করেছিল। এটি শোনার পর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন এবং অনেক আকুতি মিনতি করার পর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেন। এরপর আল্লাহ তাআলা ওই মাথার খুলিকে জীবিত করে দিলেন। এরপর ওই মাথার খুলিটি ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলেন যে আল্লাহ তাআলা আমাকে জীবিত করেছে আপনার সাথে কথা বলার জন্য। তো এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম ওই কুলিটিকে প্রশ্ন করতে থাকে যে তুমি কে ছিলে। এরপর ওই কুলিটি বলতে লাগে, আমি পৃথিবীতে একজন বাদশাহ ছিলাম। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, তুমি পৃথিবীতে কতদিন ধরে জীবিত ছিলে? তখন বাদশাহ উত্তর দিলেন, আমি এই পৃথিবীতে 1000 বছর জীবিত ছিলাম। ঈসা আলাইহিস সালাম পুনরায় আবার জিজ্ঞেস করলেন, তুমি বাদশাহ হিসেবে কেমন ছিলে? তখন সে উত্তর দেয়, আমি খুব অহংকারী এবং হিংসাত্মক এক রাজা ছিলাম। আমি সব কিছুতেই লোভ করতাম এবং আমার শহর দখল করার অনেক শখ ছিল। আমি অনেক শহর দখলও করেছিলাম এবং হাজার হাজার যুদ্ধও করেছিলাম। হাজার বাদশাকেও হত্যা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু আমার দুয়ারেও পৌঁছে গিয়েছিল। আমি যা সম্পদ অর্জন করেছিলাম তা পৃথিবীতে থেকে গিয়েছিল। যখন আমার কাছে মৃত্যু পৌঁছে গিয়েছিল, তখন আমি বুঝতে পারলাম যে তাকওয়ার থেকে বড় আর কিছুই নেই। বাদশাহ আরও বলে, আমি হাজার হাজার জায়গা দখল করেছি এবং সেই সময় আল্লাহ আমাকে সাহায্য করেছিল। আমি পৃথিবীতে আসার পর জায়গা দখল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম যে পৃথিবীতে আমি কেন এসেছি। কথাগুলো বলার পর মাথার খুলিটি চুপ হয়ে যায়
এই কথাগুলো ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা যখন শুনলো তখন তারা চিন্তায় পড়ে গেল। তখন তারা বুঝতে পারলো যে এই পৃথিবীর সব কিছুই নয়, এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী হচ্ছে জান্নাত। পৃথিবীতে যে প্রাণী জন্ম হবে তাকে অবশ্যই মৃত্যুগ্রহণ করতে হবে। কিন্তু আফসোস করার বিষয় হচ্ছে আমরা এইসব ভুলে গিয়েছি। পৃথিবীতে থাকার জন্য আমরা কী না করছি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা কিছুই করছি না। আমরা প্রতিনিয়ত এটা বলে যাচ্ছি যে আজ না হয় কাল কবরে যেতেই হবে, কিন্তু কবরে আমল নিয়ে যাওয়ার জন্য আমরা কিছুই করছি না। এছাড়া আরও একটি কাহিনী রয়েছে ঈসা আলাইহিস সালামের। একদিন ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং ঈসা আলাইহিস সালামের সাথে আরও একজন লোক চলে আসে এবং তারা দুজন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং যাওয়ার সময় তারা একটি গর্ত দেখতে পায় এবং তারা দেখতে থাকে যে গর্তের মধ্যে কি রয়েছে। তো তারা দেখতে পায় যে গর্তের মধ্যে একটি মৃত কঙ্কাল পড়ে আছে। সে ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে এই কঙ্কালটি কার হতে পারে। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি ঠিক জানি না যে এটি কার কঙ্কাল হতে পারে। সে লোকটি ঈসা আলাইহিস সালামকে বলে যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আমাকেও যদি সেই দোয়াটি শিখিয়ে দিতেন তাহলে আমিও জীবিত করতে পারতাম। ঈসা আলাইহিস সালাম তখন তাকে বললেন যে এটি কোনোভাবে অন্য মানুষের দ্বারা সম্ভব নয়। তখন সেই ব্যক্তিটি বলল, ঠিক আছে, তাহলে আপনি আমাকে দেখিয়ে দিন কিভাবে মৃত মানুষকে জীবিত করতে হয়। তো এই কথা বলে লোকটি ঈসা আলাইহিস সালামের কাছে অনেক জেদ করতে থাকে। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে থাকে যে এই ব্যক্তিটি অনেক জেদ করছে। তো এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন এবং সেগুলো ছিল যে দুর্ভাগ্যবান ব্যক্তিরা দুর্ভাগ্যবান ব্যক্তিকে খুঁজে পায়। তো এর মধ্যে ওই বোকা ব্যক্তি ইসমে আজম পরে ওই মৃত কঙ্কালের উপর ফু দেয় এবং সেই ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে বলতে লাগে যে আপনার জিহ্বাতে আগের মতো পাওয়ার নেই, যার কারণে কঙ্কালটি জীবিত হচ্ছে না। এই বোকা ব্যক্তিটির কথা শুনে ঈসা আলাইহিস সালাম অনেক রেগে যায় এবং এরপর ঈসা আলাইহিস সালাম ইসমে আজম পরে কঙ্কালের উপর ফু দেয়। যখনই তিনি ফু দিলেন তখনই ওই মৃত কঙ্কালের হাড়গুলো নড়াচড়া করতে থাকে এবং অবাক করা বিষয় হচ্ছে ওই হাড়গুলো একটি সিংহতে পরিণত হয়ে গেল এবং সিংহটি ওই বোকা ব্যক্তিটির উপর আক্রমণ করে দেয় এবং বোকা ব্যক্তিটিকে সাথে সাথে মেরে ফেলে সিংহটি। ওই বোকা ব্যক্তিটির উপর সিংহটি এমন আক্রমণ করলো যে ওই ব্যক্তিটির মাথা দুই ভাগ হয়ে গেল। এইসব দেখে ঈসা আলাইহিস সালাম সিংহটিকে প্রশ্ন করলো যে সিংহ, তুই এত তাড়াতাড়ি ওই ব্যক্তিটিকে কিভাবে হত্যা করলি? ওই সিংহটি ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ওই বোকা ব্যক্তিটি আপনাকে অনেক নিচু করেছিল, এছাড়া আপনাকে নিয়ে অনেক হাসি তামাশা করেছিল। এগুলো শুনে ওই ব্যক্তিটি সিংহটিকে জিজ্ঞেস করলো, তুমি একে মেরে ফেলেছো কিন্তু চিবিয়ে খেলে না কেন? সিংহটি তখন বলতে লাগলো যে এই পৃথিবীতে আমার রিজিক শেষ, আমি মারা যাওয়ার পরে কিছু খেতে পারবো না। এই কথাটি বলে সিংহটি আবার কঙ্কালে রূপান্তরিত হলো এবং গর্তে পড়ে গেল। আল্লাহর 4 জন নবী যারা এখনো জীবিত আছে তাদের মধ্যে 2 জন নবী রয়েছে যারা পৃথিবীর মাটিতে রয়েছে এবং বাকি 2 জন রয়েছে আল্লাহর আসমানে। এদের মধ্যে একজন নবী ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম এবং আরেকজন নবী ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং এই 2 জন নবী এখনো আমাদের পৃথিবীর মাটিতেই রয়েছে এবং তাদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে এই 2 জন নবী প্রত্যেক বছর হজের মৌসুমে মক্কাতে আসে এবং মক্কাতে আসার পর তারা জমজমের পানি পান করে, যার কারণে তাদের সারা বছর কিছুই খেতে হয় না। এবং যেমনটা আপনারা জানেন হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাহাড় এবং পশু পাখির উপর ক্ষমতা দেওয়া হয়েছিল, তিনি পাহাড় এবং পশু পাখির উপর কন্ট্রোল করতে পারতেন। এর পাশাপাশি হযরত খিজির আলাইহিস সালামকে সমুদ্রের উপর ক্ষমতা দেওয়া হয়েছিল এবং তিনি সমুদ্রকে কন্ট্রোল করতে পারতেন। বিভিন্ন রেওয়া এবং হাদিসে বলা হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে 70 জন নবীর ক্ষমতা দিয়েছিল এবং তিনি যখনই রেগে যেতেন মূসা আলাইহিস সালামের মতো আচরণ করতেন। বিভিন্ন হাদিস এবং রেওয়াতে বলা হয়ে থাকে যে হযরত ইলিয়াস এবং হযরত খিজির আলাইহিস সালাম রমজান মাসের পুরোটা সময় কাটিয়ে থাকে বাইতুল মুকাদ্দাস। বিভিন্ন তত্ত্বে বলা হয়ে থাকে যখন কিয়ামত সন্নিকটে হবে তখন তাদের রূহকে কবজ করে নেওয়া হবে। আর বাকি যেই 2 জন নবী আকাশে রয়েছেন তারা হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়ে থাকে তিনি প্রথম মানুষ ছিলেন যিনি কাপড় বুনেছিলেন এবং তার আগে মানুষজন কাপড়ের বদলে চামড়া ব্যবহার করতেন। বলা হয়ে থাকে ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি প্রথম কলমের ব্যবহার করেছিলেন। যেমনটা আপনারা জানেন ইদ্রিস শব্দের অর্থই হচ্ছে শিক্ষা নিয়ে ব্যস্ত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালামকেও আসমানে উঠিয়ে নিয়েছিলেন। তো আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার কোন কোন নবী এখনও জীবিত রয়েছে এবং তারা কোথায় অবস্থান করতেছে, আল্লাহ তাআলা তাদের কি উদ্দেশ্যে এখনও জীবিত রেখেছে। তো ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন। আর চ্যানেলের যদি সদস্য হয়ে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না হয়ে থাকেন তা বলা লাগবে না, চটপট চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর সাথে বেল আইকন অন করতে ভুলবেন না যাতে ইসলামিক ভিডিও অজানা তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।